পশ্চিমা জোটের বিরুদ্ধে যুদ্ধের বার্তা, রাশিয়া ইরানের ২০ বছরের ঐতিহাসিক চুক্তি। এবার সরাসরি পশ্চিমা শক্তির বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেহরান এবং মস্কোর মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক নতুন এক মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি একটি ২০ বছর মেয়াদী অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই চুক্তির কেন্দ্রে রয়েছে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, পারস্পরিক গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং যৌথভাবে নিরাপত্তা হুমকি মোকাবেলার অঙ্গীকার। চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা অনুযায়ী যদি তেহরান বা মস্কো কোনো আগ্রাসনের শিকার হয় তবে অপরপক্ষ সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়াবে। বিশ্লেষকদের মতে আমেরিকার দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা এবং হুমকি ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করেছে। ইউক্রেন যুদ্ধেও এই বন্ধুত্বের ছাপ স্পষ্ট। রুশ সেনারা ইউক্রেনে ইরানের তৈরি ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করেছে, এমনকি ইরান স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও সরবরাহ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে মস্কো তেহরানকে দিয়েছে S-300 ও S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং আধুনিক যুদ্ধবিমান। এই চুক্তিতে শুধু প্রতিরক্ষা নয়, জ্বালানি, কৃষি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবহন এবং সংস্কৃতি সহ বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতার দিকও তুলে ধরা হয়েছে। চুক্তির আওতায় থাকবে যৌথ সামরিক মহড়া, যুদ্ধজাহাজ তৈরি এবং সামরিক প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রকল্প। চলতি বছরের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিয়াশি রাশিয়া সফরে গিয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। তিনি বলেন, এই চুক্তি বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিকে এক দৃঢ় পদক্ষেপ এবং বাইরের বাধা অতিক্রম করতে সহায়ক হবে। বিশ্ব রাজনীতির পালাবদলের এই সময়ে ইরান রাশিয়া ঘনিষ্ঠতা শুধু প্রতিরক্ষা নয়, ভূ রাজনৈতিক ভারসাম্যও বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে, বিশেষ করে পশ্চিমা শক্তির জন্য।